ফেনী সদরের একটি গ্রামীণ সড়ক বদলে দিয়েছে ৫ গ্রামের মানুষের জীবনযাত্রা, সহজ করেছে তাদের যাতায়াত। সদর উপজেলার এই ৫ গ্রামের সাথে সদরের যোগাযোগের একমাত্র সড়কটি পাকা করায় এখন যানবাহনের শহরে যাতায়াত করতে পারে মানুষ। সড়কটি এলাকার মানুষের বিনোদনেরও জায়গা হয়ে উঠেছে। ফেনীর সংবাদদাতা রাজন নাথের পাঠানো তথ্যচিত্রে অরিসুল ইসলামের প্রতিবেদন। দৃষ্টিনন্দন এই রাস্তাটি ফেনী সদর উপজেলার তুলাবাড়িয়া এলাকায়। জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র পথ এটি। গত ৩ দশক ধরে এটি ছিল ভাঙা ও খানাখন্দে ভরা। তুলাবাড়িয়ার ৫ গ্রামের ৫০,০০০ মানুষের সদর উপজেলা শহরে যাওয়ার একমাত্র রাস্তাটি পাকা হয়েছে। পাকা সড়ক ধরে এখন বিভিন্ন যানবাহনে সদর উপজেলায় যেতে পেরে খুশি স্থানীয়রা। দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ আমাদের এই রাস্তার কোনো উন্নয়ন হয় নাই। জরাজীর্ণ অবস্থা ছিল, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। অবশেষে এই রাস্তা তুলাবাড়িয়া গ্রামবাসী পেয়েছে। এটা এই এলাকার জন্য একটি বিশাল উপহার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে ২০২২ সালে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়। কাজ শুরু হয় সে বছরের জুন মাসে। ১ বছরের মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ১ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে ৪.৫ কোটি টাকা। রাস্তাটি সুরক্ষার জন্য দুই পাশের ১০টি পুকুরের পাড়ে প্রায় ৩৪,০০০ ব্লক বসানো হয়েছে, যা রাস্তাটিকে যেমন টেকসই করেছে তেমনি বাড়িয়েছে সৌন্দর্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে আমরা কাজটা করেছি। সেখানে এটা দীর্ঘদিন কিন্তু এই রাস্তা মেনটেন্যান্স প্রয়োজন হবে না এবং রাস্তার যে লাইফ স্প্যান আমরা এক্সপেক্ট করছি মোর দেন 25 ইয়ার্স। এই সড়কটি বিনোদনের নতুন জায়গাও হয়ে উঠেছে। স্থানীয় মানুষ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুফল পাচ্ছে বলে জানান জনপ্রতিনিধিরা। চলাচলের অনুপযোগী ছিল একটি রাস্তা, সেটি আজকে দৃষ্টিনন্দন ভাবেই রাস্তাটি নির্মিত হয়েছে। সেখানকার মানুষ শহরের চেয়ে অনেক বেশি গ্রামের হয়ে সুবিধা ভোগ করছেন। সারা বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন করেছে ফেনীকেও বঞ্চিত রাখে নাই। ফেনীতে উনি হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে। বিশেষ করে আমার সদরে উনি ব্যাপক পরিমাণ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করেছে। অন্য রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। ডেস্ক রিপোর্ট, বৈশ্বিক সংবাদ।